হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের সর্বসমতার ধারণা চ্যাপ্টারের পেজ নাম্বার 126 ডেসক্রাইব করব। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো কি বলছে দেখো, সর্বসমতার ধারণা। সর্বসমতা কি জিনিস সেইটা আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখব। তো কি বলেছে, আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে ত্রিভুজের ছবি আঁকতে গিয়ে একই আকারের দুটি ছবি কেটে একটির সাথে অপরটি মিলিয়ে দেখছি। মানে দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এখন দুটো ত্রিভুজকে কেটে নেওয়ার পর একটার সাথে আরেকটাকে মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে। এখন আমরা কোন কোন শর্তে ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণ মিলে গেছে তা দেখি। তাহলে দুটো ত্রিভুজ নিয়েছে আর ত্রিভুজ দুটো কি কি শর্তে মিলেছে সেইগুলো এখানে আলোচনা করা হবে। তাহলে চলো প্রথমে দেখে নিই। 1 নম্বরে দেখো বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলবো। মানে এখানে বলতে চাইছে, যদি ত্রিভুজ এবিসি এর এই বাহুটা যতটা দৈর্ঘ্য, যদি এই বাহুটার সেম দৈর্ঘ্য হয় এবং এরপরে এই বাহুটার যতটা দৈর্ঘ্য সেটা যদি এই বাহুটার দৈর্ঘ্যও সেম হয়, আর এই বাহুটার দৈর্ঘ্য যত সেইটা যদি এই বাহুটার দৈর্ঘ্যও সেম হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ হচ্ছে একে অপরের সমান। মানে সর্বদিক থেকে সমান, কারণ সর্বসম মানেই বোঝাতে চাইছে সব দিক থেকে সমান। তাহলে যদি একটি ত্রিভুজের 3টে বাহুকে আমরা দেখি এবং দ্বিতীয় যে ত্রিভুজটা রয়েছে সেটারও 3টে বাহুকে আমরা দেখি, যদি একটার সাথে আরেকটা মিলে যায় তাহলে আমরা কি বলবো, তারা বাহু 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 শর্তে কিন্তু ত্রিভুজ দুটো সর্বদিক থেকে সমান। তাহলে এস এস এস, যেটার ইংরাজি হচ্ছে সাইড, সাইড আর সাইড। সাইড মানে হচ্ছে এখানে বাহু। তারপর নাম্বার 2তে কি বলেছে দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে এই বাহুটার সাথে এই বাহুটার মিল করিয়েছে আর এই বাহুটার সাথে এই বাহুটার মিল করিয়েছে, ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ। মানে যেই দুটো বাহুকে আমি নিয়েছি সেই দুটো বাহুরই ঠিক মাঝের যে কোণটা, মানে এই কোণটার কথা বলছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই কোণটা হবে। অপর একটি ত্রিভুজের অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এ এস শর্ত বলবো। মানে এই শর্তে এই দুটো ত্রিভুজ কিন্তু একে অপরের সমান। তৃতীয়তে কি বলেছে দেখো, তৃতীয়তে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ। দেখো এই একটা কোণ নিয়েছে আর এখানে এই একটা কোণ নিয়েছে, দুটি কোণের পরিমাপ একটি বাহুর দৈর্ঘ্য, আর এখানে দেখো এই বাহুটাকে নিয়ে নিয়েছে। অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, মানে এই কোণটার সাথে ইকুয়াল করে এই কোণটা পাওয়া গেছে আর এই কোণটার সাথে ইকুয়াল করে এই কোণটা পাওয়া গেছে, এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য, এবং এইখানে সেম আর একটা বাহু পাওয়া গেছে যেটা কিনা এর সঙ্গে সমান। তাহলে আমরা কি বলবো না, এই দুটো ত্রিভুজ একে অপরের কিন্তু সমান। তাহলে এর শর্তটা কি হবে, কোণ বাহু কোণ। এখানে একটা কোণকে দেখানো হয়েছে আর এখানে বাহু বলেছে, এ দেখো এখানে একটা বাহু দেখানো হয়েছে আর একটা কোণ দেখানো হয়েছে, এই যে একটা কোণ দেখানো হয়েছে। তাহলে এটাকে এ এস এ এই শর্তও বলা যেতে পারে, আবার এ এ এস এই শর্তটাও বলা যেতে পারে। এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাঙ্গেল, সাইড আর অ্যাঙ্গেল, এই শর্তে হচ্ছে। আর এটার ক্ষেত্রে হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তো 4 নম্বরে কি বলেছে দেখে নিই। 4 নম্বরে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য।
এখন সমকোণী ত্রিভুজ মানে একটি কোণ থাকবে যেটির মান হবে কি না 90 ডিগ্রি। দেখো এই কোণটার মান 90 ডিগ্রি। এর যে ঠিক অপোজিট দিকে বা উল্টো দিকে যে বাহুটা রয়েছে সেইটাই হচ্ছে কি না অতিভুজ। তাহলে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, মানে এই যে অতিভুজটা রয়েছে এই অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য, এই যে একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের, এখানে দেখো আর একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে যার অতিভুজের দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা যদি এর সাথে এই দৈর্ঘ্যটা ম্যাচ হয়, একটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে এই বাহুর দৈর্ঘ্যটার সঙ্গে যদি এই বাহুর দৈর্ঘ্যটা সমান হয় এবং উভয় ক্ষেত্রেই যদি ত্রিভুজ দুটো সমকোণী হয়, কোন শর্তে তারা সমান হবে না সমকোণ, অতিভুজ আর বাহু। সমকোণ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অতিভুজ মানে হচ্ছে হাইপোটেনাস, আর বাহু হচ্ছে কি না সাইড। সেই জন্য দেখো রাইট অ্যাঙ্গেলের আর কে নেওয়া হয়েছে এই যে আর, হাইপোটেনাসের এইচ কে নেওয়া হয়েছে এই যে এইচ, আর সাইডের এস কে নেওয়া হয়েছে। তাহলে কি শর্তটা দাঁড়াচ্ছে আর এইচ এস, এই শর্তে কিন্তু দুটো ত্রিভুজ একে অপরের সমান। এখানে সমান বলতে বলতে চাইছে যে তুমি যদি দ্বিতীয় ত্রিভুজটাকে নাও, সেই দ্বিতীয় ত্রিভুজটাকে যদি প্রথম ত্রিভুজের ওপর ফেলে দাও পুরোপুরি ভাবে কিন্তু প্রথম যে ত্রিভুজটা ছিল সেটা ঢাকা পড়ে যাবে, এবং তুমি যদি নিচের দিক থেকে দেখতে শুরু করো মানে প্রথম ত্রিভুজটার দিক থেকে যদি দেখতে শুরু করো তাহলে কিন্তু দ্বিতীয় ত্রিভুজটা ঢাকা পড়ে যাবে। তো পুরোপুরি একদম সমান থাকবে, তার মানে সর্বদিক থেকে সমান, যেটা কি বলা হয় সর্বসম। আর এই ধর্মটাকেই বলা হয় সর্বসমতা। তো পরে কি বলেছে এখানে দেখো, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের সাথে অপর একটি জ্যামিতিক চিত্রে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে অঙ্কের ভাষায় কি বলবো। তো কি বলবো সেটা দেখে নিই। এখানে লেখা আছে এই রকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। সর্ব মানে সব আর সম মানে হচ্ছে সমান, আর এই ধর্মকে সর্বসমতা বলা হয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে সর্বসমতার যে শর্তগুলো আমি পেলাম সেগুলো আরেকবার দেখে নিচ্ছি। ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো বাহু বাহু বাহু, যেটাকে বলা হয় কি বললাম সাইড সাইড, আর একটা হচ্ছে সাইড। তারপর নাম্বার 2 এ হচ্ছে বাহু কোণ বাহু, যেটাকে বলা হচ্ছে সাইড অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে সাইড। তারপরেরটা কি বলছে কোণ বাহু কোণ, তাহলে এটাকে বলবো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এটাকে আরেকটা কি নামে বলা যেতে পারে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু মাথায় রাখবে, যে দুটো সাইডে থাকবে সেই দুটো সাইডের মাঝের অ্যাঙ্গেলই কিন্তু হতে হবে। মানে এইখানে যদি আমি এই সাইডটাকে নিই আর এই সাইডটাকে নিই তাহলে আমাকে এই কোণটা নিতে হবে, তাদের দুজনার মাঝের কোণটাই কিন্তু নিতে হবে। আর লাস্টেরটা কি বলছে সমকোণ অতিভুজ বাহু, যেটাকে বলা হবে রাইট অ্যাঙ্গেল এইচ ফর কি বললাম হাইপোটেনাস, মানে যেটাকে অতিভুজ বলা হয় হাইপোটেনাস, আর একটা হচ্ছে সাইড। তাহলে এটা হয়ে গেল আর এইচ এস। দেখো এই চারটে শর্তে কিন্তু যে কোনো দুটো ত্রিভুজকে আমরা বলতে পারি সর্বসম। মানে যে কোনো ত্রিভুজের যদি আমি তিনটে সাইডকে নিই এবং অপর একটি ত্রিভুজের যদি তিনটে সাইড মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটো ত্রিভুজ সমান হয়ে যাবে। সেম বাকিগুলো তাই। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। আর আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।